হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের সিইউ সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ক্লাস নিয়ে। দেখো, আজকে তোমাদের ক্লাসে আমি যেটা বোঝাবো, আমি আগের দিনই বলে দিয়েছিলাম যে এক বছর আমরা কিভাবে চিনবো, এক বছর চেনার উপায় কি সেটা। তো দেখতেই পাচ্ছ তোমরা বোর্ড স্ক্রিনে যে আমি লিখে দিয়েছি। তো সেগুলো আলোচনার আগে তোমাদের সাথে একটু কথা বলবো যে তোমরা যদি নোটস পেতে চাও, তোমাদের সিলেবাস কেন্দ্রিক যা কিছু রয়েছে টপিকের উপর নোটস পেতে চাও, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নম্বর 6295916282, আরেকটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করো। সম্পূর্ণ নোটস তোমাদেরকে কিন্তু টাইপিং করে দেওয়া হচ্ছে। নোটস তৈরি আছে, যাদের দরকার আছে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং নোটস সংগ্রহ করে পড়া শুরু করে দাও। দেখো, আজকে এক বছর চেনার যে নিয়মগুলো বলবো সেগুলো একদম ভালো মতো করে মাথায় ঢুকিয়ে নেবে, ঠিক আছে? প্রথমেই আমি লিখেছি, দেখো, শব্দের মূল রূপের সাথে কিছু যোগ না করে একটা বাক্যের মধ্যে যে মূল শব্দটা থাকবে সেই মূল শব্দের সঙ্গে কোনো কিছু যোগ না করে এক বচন হয়। কিরকম উদাহরণ দিই তোমাদের, আজ স্কুল ছুটি। এখানে কিন্তু আমার টয়ের জায়গায় ল লিখে দিয়েছি, আমি ওটা ঠিক করতে হতো। যাই হোক, তো এখানে কিন্তু এই বাক্যের মধ্যে মূল যে শব্দটা সেটা কি বলতো? শব্দের মূল রূপ কোনটা এখানে বলতো? শব্দের মূল রূপ হচ্ছে স্কুল। তো স্কুলের সঙ্গে কি আমার আর কোনো কিছু আছে? মানে কোনো নির্দেশক বসিয়েছি আমি? বসাইনি। তাহলে আমার এখানে স্কুলটা কি হয়ে যাবে? এক বচন। হ্যাঁ, আমি যদি এখন স্কুলের সঙ্গে বলতাম স্কুলগুলো ছুটি, তাহলে অনেকগুলো স্কুলকে বোঝাচ্ছে, তাই না? তো এখানে কিন্তু আমার মূল শব্দে যে মূল রূপ তার সঙ্গে কোনো কিছু আমি যোগ করিনি, কোনো নির্দেশক, কোনো বিভক্তি কিচ্ছু যোগ করিনি। সুতরাং আমার এটা হয়ে যাবে কিন্তু এক বচন চেনার একটা উপায়। দ্বিতীয়ত, আমরা দেখতে পাচ্ছি এখানে যে শব্দের শেষে, মানে কোনো শব্দের শেষে, শেষের দিকে টি, টা, খানা, খানি, গাছ, গাছি, এই সব নির্দেশক যোগে আমরা কিন্তু এক বচন দেখতে পারি। কিরকম বলতো? শব্দের শেষে দেখো, মনে করে বললাম মেয়েটি খুব চালাক। এখানে মেয়েটি, মেয়ে একটা শব্দ, শব্দটার শেষে আমি টি বসিয়েছি, তাই না? বা টি এ যে আমি টা বসাতে পারি, মেয়েটা, মেয়েটি, ছেলেটা, ছেলেটি বলতেই পারি, বা লোকটা, লোকটি, এরকম। তো এখানে টি আর টা এই দুটো কিন্তু আমার বোঝাচ্ছে এক বচনের রূপ, তাই না? তারপরে মনে করে বললাম তোমার কলমটা দাও। কলমটা মানে আমি ওর একটা কলমই চাইছি, কলমটা দাও। নির্দেশক টিটা ব্যবহার হচ্ছে এক বচনের রূপ। এগুলো সব কিন্তু এক বচনের রূপ। মনে করে বললাম তোমার বইখানা একটু দেবে, তো এখানে খানা কথাটা কিন্তু এক বচনের রূপ। গাছ, গাছি, এগুলোও কিন্তু আমরা শব্দের শেষে যুক্ত করে এক বচন করতে পারি। এবার চলে আসি এক বচন চেনার উপায় শেষ যে নিয়মটা আছে। দেখো, শব্দের আগে, এটা কি ছিল? শব্দের শেষে। এটা শব্দের আগে, শব্দের আগে যদি এক, একটা, একখানা, একজন এগুলো বসাই তবে এক বচনের রূপ হয়। কিরকম দেখো, এক দেশে ছিল এক রাজা। এক দেশে ছিল এক রাজা, তার মানে দেশ একটা, রাজা একটা। শব্দ এখানে দেশে, এখানে রাজা। দেশে একটা শব্দ, শব্দের আগে আমি এক বসিয়েছি। এখানেও রাজা একটা শব্দ, নাউন, তার আগে আমি এক বসিয়েছি। তাহলে শব্দের আগে আমি এক বসিয়ে কি করতে পারি? শব্দটাকে এক বচনের রূপ দিতে পারি। আর একটা উদাহরণ দেখো, তোমার সাথে একটা কথা ছিল। তাহলে তোমার সাথে একটা কথা, অনেকগুলো না। আমরা অনেক সময় বলি না, তোমার সাথে আমার অনেকগুলো কথা আছে, একটু বসো, আপনার সাথে আমার অনেকগুলো কথা আছে, একটু দাঁড়ান, এরকমটা নয় কিন্তু। এখানে বলেছে তোমার সাথে একটা কথা আছে। একটা কথা মানে তা একটা নির্দেশক, টি, টা, খানা, এগুলো দিয়ে কি হচ্ছে? আমার এক বচন আসছে। ঠিক এভাবেই একখানা, একজন দিয়েও কিন্তু আমরা কি করতে পারি? আমরা এক বচন চিনতে পারি। এই হচ্ছে এক বচন চেনার কিছু উপায়। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে এক বচন চেনার উপায় দেখালাম। নেক্সট ক্লাসে তোমাদের থাকবে বহু বচন চেনার উপায়, ঠিক আছে? এইভাবেই খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরবো। আর যারা নিয়মিত আমার স্টুডেন্টস রয়েছো, যারা দেখছো আমার ক্লাস সিইউ সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি, তো তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করোনি, খুব তাড়াতাড়ি তোমরা নোটস গুলো নাও, সংগ্রহ করো এবং পড়া শুরু করো। সামনে এক্সাম, দেরি করো না। আর যে চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখছো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো, তাহলে তোমাদের সিলেবাস কেন্দ্রিক যা কিছু আলোচনা হচ্ছে সমস্ত কিছু নোটিফিকেশন তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। আর যদি আমার
পড়ানো, যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, যদি একটু উপকৃত হও তোমরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।